অনেকদিন পর বাড়িতে তালা লাগিয়ে আজকে সবাই মিলে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি। আজকে যেহেতু দাওয়াত খেতে যাব তাই বাসায় রান্না বান্নাও বন্ধ, তাই ভাবলাম শাড়ি পরে একটু সাজুগুজু করে যায়। তাই আজকে আপনাদের ভাইয়ার সাথে ম্যাচিং করে একটা শাড়ি পরেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই শাড়িটা এর আগেও আমি পরেছি, আপনারা অনেক পছন্দ করেছিলেন। আর শাড়ি পরার জন্য এখানে আমি অ্যাশ কালারের একটা লং ব্লাউজ নিয়েছি আর একটা হোয়াইট কালারের একটু শর্ট নিয়েছি। দুইটা একটু দুই রকম ডিজাইন, বাট দুইটাই অনেক বেশি কমফোর্টেবল আর অনেক বেশি ভালো লাগে পরলে। এই ব্লাউজের দামগুলোও কিন্তু অনেক বেশি রিজনেবল। আর শাড়ির সাথে পরার জন্য একটা ফিশ কাট পেটিকোটও নিয়েছি। এটা এক সাইড দিয়ে একটু ফাড়া থাকে, তাই শাড়ি পরে হাঁটার সময় তেমন কোনো সমস্যা হয় না। আর এগুলো আমি নিয়েছি MS অনলাইন শপ থেকে, যেটা আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকছে। যাই হোক, এখানে অল্প কিছু মেকআপ প্রোডাক্টস নিয়েছি, হাতে পরার জন্য কিছু কুন্দনের চুড়ি নিয়েছি। এর সাথে হাতে গাজরা পরলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই হোয়াইট কালারের একটা গাজরাও নিয়ে নিলাম। আর এই তো রেডি হওয়ার পরে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার মেয়েও আজকে ম্যাচিং করে পিঙ্ক কালার একটা ড্রেস পরেছে। মানে আজকে আমরা তিনজনই একটু ম্যাচিং পরার চেষ্টা করেছি। তো আমার মেয়ের চুলগুলা একদমই বাঁধা হয়েছিল না, ভেবেছিলাম খুলেই দিব, পরে আবার ভাবলাম যে বেঁধে দিই। আর আজকে বাসায় যেহেতু কেউ থাকবে না, তাই একদম তালা লাগিয়ে সবাই মিলে একসাথে যাব। আর এই তো আমি একদম রেডি। আপনাদের ভাইয়াও এখানে অ্যাশ কালারের একটা পাঞ্জাবি পরেছে, মানে আমার সাথে একটু ম্যাচিং করে। আর এই শাড়িটার জন্য অনেকে বলেছিলেন এর আগে যে আপু এটা কোন পেজ থেকে নিয়েছো। আসলে শাড়িটা অনেকদিন আগের নেওয়া, এই জন্য পেজ নামটা মনে নাই। আর আমরা তিনজন ভ্যানে বসে হাত দেখাচ্ছিলাম যে কে কি পরেছি। আর দাওয়াতের বাড়ি আমাদের বাসা থেকে খুব একটা বেশি দূরে না, 5-10 মিনিটের রাস্তা। আর ভ্যানে করে যেতে হবে। গ্রামের এই ছোট ছোট রাস্তা দিয়ে ভ্যানে করে যেতে বেশ ভালোই লাগে, দুই পাশে গাছ আর সুন্দর বাতাস। আর আজকের ওয়েদারটাও বেশ ভালোই ছিল, মানে রোদও উঠেছিল অনেকটাই। তো সবাই মিলে একসাথে চলে যাচ্ছি দাওয়াতের বাড়িতে। আর এটা আমাদের তেমন কোনো আত্মীয়র বাসা না, একটু দূর সম্পর্কের, মানে আপনাদের ভাইয়ার পরিচিত। তো তার জন্যই আমাদেরকে দাওয়াত দিয়েছে, তাই ওইভাবে হয়তো বর বউকে আমি দেখাতে পারবো না, আসলে কারো পারমিশন ছাড়া তো কারো ভিডিও না। আর যেহেতু আমাদের কোনো আত্মীয়র বাসা না, তাই আমরা ওখানে খুব একটা বেশি দেরিও করিনি, সবকিছুই আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। বর বউকে কেন দেখালাম না। আর আপনাদের ভাইয়া এখানে চুপ করে দাঁড়িয়েছিল, তাই ওর সাথে একটু দুষ্টামি করছিলাম যে কোন ঘড়িটা আজকে পরে এসেছে। আর এই তো আমরা এখন খাওয়া দাওয়া করব। শাড়ি পরতে আমি অনেক বেশি পছন্দ করি, কিন্তু শাড়ি আসলে ওইভাবে ক্যারি করতে পারি না। তো আজকে আপনাদের ভাইয়াই আমাকে সাহস দিয়েছে, বলল যে খুব একটা বেশি যেহেতু দূরে না, আর যাবো আর চলে আসবো, তুমি শাড়ি পরো, আমি সবকিছু সামলে নিব। তাই আপনাদের ভাইয়ার ওপর ভরসা করে আজকে শাড়ি পরে এসেছি। তাছাড়া সচরাচর শাড়ি পরে আমি কোথাও যাই না। আর এখন যেহেতু আমার মেয়ে হয়ে গেছে, আমি শাড়ি পরলে ও বায়না ধরে আম্মু আমিও শাড়ি পরবো, মানে আমি যা পরবো ওকে ওটাই পরতে হবে। আর আজকে সব ভিডিও আপনাদের ভাইয়াই করে দিয়েছে, কারণ আজকে ক্যামেরাম্যান ছিল না সাথে। আর এই তো এখন খাওয়া দাওয়া করব। বাড়ির সবাই মিলে যেহেতু দাওয়াতে গেছিলাম, আজকে বেশ ভালোই লাগছিল। বিয়ে বাড়ির প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজার ছিল, অনেক মজা করে খেয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে এখন আসলে বাসায় চলে যাব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।